আশা করি সবাই ভালো আছেন। তো আগের পর্বগুলি আপনারা অবশ্যই দেখেছেন, ওগুলি দেখে থাকলে আজকে পর্ব বুঝতে পারবেন। তো যদি ওগুলি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন, আর যদি না দেখে থাকেন তো ওগুলি দেখে তারপরে এই পর্বটা দেখেন, যাতে করে আপনার বিষয়গুলো বুঝতে পারবেন, কারণ একটার সাথে আরেকটা রিলেটেড। তো চলেন আমরা মূল কাজে যাই। এখন হইতেছে এই যে আপনারা অ্যাড টু সিলেকশন যে বিষয়টা, এটা আগের পর্বেতে দেখছেন। তো এটা তো সেইভাবে সিলেক্ট করে নেবেন। করার পরে আমি আগের দিন আপনাদের এই যে ইলেকট্রিক্যাল মার্ক টুল এইটার বিষয়ের কাজ দেখাইছিলাম। তারপরে ইলেকট্রিক মার্ক টুলের কাজটা দেখাইছি। তো আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হইতেছে লেসো টুল। তো লেসো টুলের ভিতরে কতগুলি টুল আছে, এই টুলগুলি নিয়ে পরবর্তী আলোচনা আজকে আপনাদের লেসো টুলের সাথে পরিচয় করাই। তো লেসো টুলের কাজটাকে সেটা দেখাই। যেমন হচ্ছে এখানে আমি ফাইলে গেলাম, যে আমি একটা ছবি আনলাম। তো আমি পরিমণি ছবি নিলাম, সবাই আপনারা ওকে চিনেন। তো এখন হচ্ছে ওকে দিয়ে কাজটা করছি। তো এখন হচ্ছে আমি এখানে লেসো টুলে সিলেক্ট করলাম, করার পরে এখন লেসো টুলে কাজটা দেখবেন। আপনারা হচ্ছে লেসো টুলটা দিয়ে যতটুক ছবিটা নিতে চান ততটুকুই নিতে পারবেন। তো বিষয়টা দেখাচ্ছি। যেমন ধরেন আমি এখানে এটা ড্রপ করে আঁকতেছি, তো আপনারা এভাবে আঁকবেন। হ্যাঁ, একটা বিষয় দেখেন, কিছু কিছু জায়গায় একটু ফাঁক রয়ে গেছে। তো সেই ফাঁকটা পূরণ করার জন্য আমি এই লেসো টুল সিলেক্ট অবস্থায় আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অল্টার দিব। হ্যাঁ, অল্টার দেওয়ার পরে এখন আপনি আবার ওই যে জায়গা থেকে কাজ করছিলেন, যেখান থেকে মাউসটা রেখে কাজ করছেন সেখান থেকে আবার নেবেন। নেওয়ার পরে এখন ওই যে গ্যাপের জায়গাটা পুরো হবে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো অল্টার ওই কাজটা দিলে আপনার যেটা হবে, তো ওই যে যেই জায়গাগুলি গ্যাপ আছে সেই জায়গাগুলি গ্যাপ আর থাকবে না। হ্যাঁ, তো আগে যে জায়গা থেকে নিয়েছিলেন এখন কিন্তু ওই জায়গাগুলি পুরো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো অল্টার দিলে আপনার এই সুবিধাটা হবে। তো আশা করি সেটা বুঝতে পারছেন। এখন আপনি এটা কিন্তু তুলতে পারতেছেন না, তো ছবিটাকে সরাতে পারছেন না। তো এখন আপনাকে আমি দেখাইছি নোট টুলের কাজ। তো এই নোট টুলে এখন যদি সিলেক্ট করেন তাহলে দেখবেন এটা উঠাইতে পারতেছেন। এই হলো বিষয়। আর আরেকটা কথা বলি যে আপনারা যদি এরকম এটা আঁকার সময় ধরেন অনেক বেঁকে গেছে, অনেক জায়গা সিলেক্ট করতে পারেন নাই, তো একটু ফাঁকা হয়ে গেছে, সমান সমান হয় নাই, তখন আবার যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে আপনাদের সে বিষয়টা আমি দেখাইছিলাম, ওটা হলো রেক্ট্যাঙ্গেল মার্ক টুলের সময় দেখাইছিলাম যে বাউন্ডারিটা কীভাবে ভেঞ্জ করে দেওয়া যায়। সেটা হইতেছে কি কন্ট্রোল আর ডি দিবেন, ঠিক আছে। এখন কন্ট্রোল ডি দেওয়ার পরে কিন্তু ওই অপশানটা নেই। এখন আপনি আবার চাইলে ওই লেসো টুল থেকে এই কাজটা আবার করতে পারেন। তো আমি বিষয়টা দেখা দিলাম, আপনারা সেই অনুযায়ী কাজটা করতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে লেসো টুলের কাজটা কি। তো লেসো টুলের পরে যে লেসো টুলের যে আরও যে টুলগুলি আছে সেগুলি আমি পরবর্তী পর্বে আলোচনা করব। যদি একটি টুলে বেশি লেন্দি থাকে তাহলে একটা টুলই দেখাবো, যদি দেখা যায় দুইটা মোটামুটি সময় কম তাহলে আমি দুটেই দেখাবো। কারণ হচ্ছে আপনাদের লেন্দি ভিডিও তৈরি করলে বা এগুলো আপনারা হয়তো বা বোরিং হয়ে যেতে পারেন। তো সেই জন্য আমি আপনাদের কথা চিন্তা করে যত সংক্ষেপে আপনাদের জিনিসগুলি বোঝানো যায় সেটা আমি চেষ্টা করব। তো
সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলের ভিডিওগুলি দেখার পর যদি ভালো লাগে তাই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাই সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।